এখন আর কি কি ইচ্ছা আছে সেটা আমাকে বলো। জামাই, আমি রং নাম্বারে একটা মেয়ের সাথে কথা বলি। ওই মেয়েটা আগামীকাল দেখা করতে বলছে। আমার তো একলা একলা যেতে ভয় লাগে, তুমি আমার সাথে চলো। কোনো সমস্যা নাই, সকালবেলা সাজগোজ করে রেডি থাকেন, আপনারা নিয়ে যাবো ওই বেটির কাছে। আব্বা, আপনি এটা কি করছেন? কি করছে? এত সুন্দর একটা মাইয়ার লগে ফোনে কথা বলছেন আব্বা, আপনার তো পছন্দ আছে। এটা তো মাইয়া না, পুরো আগুন। জামাই, দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি চলো। আগুনের কাছে গিয়ে বোমের মতো কইলা যাই। চলে আব্বা, আমি কাবাবের মধ্যে হাড্ডি হয়ে কি করবো? আপনার গার্লফ্রেন্ড, আপনি জানেন। তুমি জানো, তুমি জানো না আমার শরম লাগে। লজ্জা করছি। আসুন। হ্যালো, তোমার কণ্ঠ যেমন সুন্দর, তুমি দেখতেও তেমন সুন্দর। তোমার না আমার খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিসই ভালো লাগে না। তুমি প্রথম দেখা করতেছো, তোমার আব্বারে কে লিগা নিয়ে আইছো? আপনার একটু ভুল হইতেছে। উনি আমার আব্বা না, আমার বউয়ের আব্বা, মানে মানে আমার শ্বশুর আব্বা আর কি। কি? শ্বশুর আব্বা মানে? তার মানে তুমি বিবাহিত? এই, তুমি বিবাহিত হয়ে আমার সাথে কেন ফোনে কথা বলছো? আপনার আবারও কিঞ্চিত ভুল হইতেছে। আমি আপনার সাথে ফোনে কথা বলিনি। তাহলে কে কথা বলছে? আমার সাথে। কি? আমি আপনার সাথে কথা বলছি? আপনার নামে আবু বাসার? ইয়েস মাই ডিয়ার, আমার নাম আবুল বাসার। আচ্ছা ডিয়ার যায় না, এতদিন আমার সঙ্গে কথা বলার পরে আজকে সামনাসামনি আমাকে দেখে কেমন লাগে? বুইরা লাগতেছে দেখতে। এই বুইরা, তোর এক পা চলে গেছে কবরে, আরেক পা হচ্ছে কলার ছিলকার ভিতরে। তোর কেমনে সাহস হলো আমার সাথে কথা বলার? এভাবে বলো না যায় না, আমার খুব খারাপ লাগে। আমি দেখতে বুড়ো হলেও আমার বয়স কিন্তু বেশি না। আমার মনের বয়স মাত্র 18। চুপ কর বুইরা বাম, আমার বয়স কি 18? এই, তুই যে আমার সাথে কথা বলে আমার মূল্যবান সময়গুলো নষ্ট করছিস না, এই জন্য তোর আমি জেলে ঢুকাবো। জেলে না ঢুকে আপনার মনের মধ্যে ঢুকে ফেলেন। আমি কথা দিতেছি, আমার শ্বশুর আব্বা জীবনে কোনোদিন মুক্তি চাইবে না, ডাইনা আম্মা। আম্মা? ও আল্লাহ, আমি এটা কি শুনলাম? এই বেদম রাখো, তুই আমার আম্মা বলছিস কেন? কি বলেন না বলেন, আপনি আমার শ্বশুরের গার্লফ্রেন্ড। কয়েকদিন পর যখন আপনারা বিবাহ করবেন, তখন তো আপনি আমার শাশুড়ি আম্মাই হবেন। এই জন্য আম্মা বলতেছি। চুপ কর, উল্টাপাল্টা কথা বলে একদম জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলাম। শালার বুইরা, তুই আমার সাথে এতদিন ফোনে কথা বলছস, এই জন্য তোর শাস্তি পাইতেই হবে। আর তোর শাস্তি কি জানো? তোর মাইয়ার জামাইরে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি আমারে কেন বিয়ে করবেন? কারণ তোর আমার পছন্দ হইছে, আর তুই যে বিবাহিত এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। লাগলে আমি সতীনের সংসার করবো, তবু আমি তোমারই বিয়ে করবো হবু স্বামী। ইয়াল্লাহ, আপনি এসব কি বলতেছেন? আমার ঘরে বউ আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা অর্ডার দিছি, আসবে তো। ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে রেখে আমি আপনাকে বিবাহ করতে পারবো না। এই কথা আপনি বলেন না। আমারে তোর বিয়ে আজকে করতে হইব, নাহলে তোর দুইজন আজকে আমি গরো দোলে খামো। দেখ কি করি। আই ভাই, ভাই একটু শুনেন না, দেখেন না, একটু দেখা যান ভাই। ভাই, কি ব্যাপার? আপনার কি হয়েছে? ভাইয়া দেখেন না, এই যে ফর্সা ছেলেটা, ও না আমার সাথে 5 বছর প্রেম করছে। প্রেম করার পর আমার সর্বনাশ করছে। এখন যখন আমি বিয়ে করতে বলতেছি, আমারে বিয়ে করবো না বলে। দেখছেন, আপনার এটার বিচার করবেন, আমি আর কিছু জানি না। না না ভাই, উনি ভুল বলতেছে। আমি ওনার সাথে প্রেম করি না, আমার আব্বা করছে। আব্বা? কি আব্বা? কোথায় আব্বা? কার আব্বা? আব্বা কি বলেন আপনি এসব? এই, আমি তোমাকে চিনি নাকি? আমি তো তোমাকে দেখিই নাই কোনোদিন। দেখেন ভাই সাহেব, এই ছেলেকে আমি কোনোদিন দেখি নাই। আমার এখন বাঁচার জন্য আব্বা আব্বা করতেছে। এই ছোট্ট একটা মেয়ের সাথে সে প্রেম করতেছে, প্রেম প্রেম খেলা করতেছে। বলেন তো, এটা কোনো কথা? আব্বা, আপনি এসব কি বলতেছেন? আপনি তার সাথে প্রেম করছেন না আমার উপর পাঠা দিতেছেন? আপনাদের বিশ্বাস হয় আমার মতো বয়স্ক একজন মানুষ এতটুকু একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করবে? ও তোমার নাতির বয়সী। ভাই, প্রেমটা সে করছে, তাকে শাস্তি দিন। ওই শালা, তুই একটা মেয়ের লগে 5 বছর প্রেম করে তারে ধোকা দিয়ে এখন পলাই যাইতে চাইতেছস? তোরে আজকে এই মায়ের বিয়ে করতেই হবে। আর এই মুরব্বি, আপনি তার সাক্ষী হবেন। এই চল তো। রাখেন ভাই, রাখেন। বিয়া কেন করাবো? এই ছেলের চরিত্র সম্পর্কে আমার জানা আছে। সে তো একটা চরিত্রহীন ছেলে। তার সাথে বিয়ে দিলে এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাদের বাচ্চা মেয়ে, এটা কনসিডার করেন। এক কাজ করেন, ওকে গণধুলাই দিয়ে দেন। গণধুলাই দিয়া হাত পা লুলা করে দেন, যাতে রাস্তায় বসে ভিক্ষা করে খাইতে পারে। দাঁড়ান, আমি শুরু করতেছি। আব্বা কি বলেন এসব?